15 বছরে 24,000 কোটি ডলার পাচার। এই টাকা বাংলাদেশের 5টি বাজেটের সমান। পাচার করা টাকায় 100টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব। টাকা পাচারের ফলে রিজার্ভ কমে গেছে। বৈদেশিক ঋণের সুদ বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকগুলো ফাঁকা হয়ে পড়েছে। কি ভয়াবহ সব তথ্য! একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করার মতো অবস্থা। দর্শক, আজ আমরা গত 15 বছরে বাংলাদেশ থেকে কিভাবে কারা টাকা পাচার করে নিয়ে গেছে সেটা জানার চেষ্টা করব। আর এই পুরো প্রতিবেদনটি নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, কাজল হায়দার। তাহলে চলুন পুরো প্রতিবেদনটি দেখে আসি। আওয়ামী লীগের 15 বছরের শাসনামল 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমানে এর পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য তুলে ধরা হয়েছে। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন খাতে দুর্নীতি ও লুটপাটের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছিল এই প্রতিবেদনটিতে। এদিকে টিআইবি জানায় 15 বছর ধরে প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে। আবার যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য বলছে বাংলাদেশ থেকে গড়ে প্রায় 8.27 বিলিয়ন ডলার পাচার হয়েছে। আওয়ামী শাসনামলে দৃশ্যমান কিছু অবকাঠামো হলেও প্রচুর পরিমাণ টাকা তছরূপ হয়েছে। অর্থনীতিতে যে ক্ষতি তৈরি হয়েছে তা অনেক গভীর। রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলাদের ত্রিমুখী আতাত অর্থনীতির 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে। এই টাকাগুলো নানাভাবে পাচার হয়েছে। যেমন ধরেন, আপনি আমদানি রপ্তানি পণ্যের আসল মূল্য না দেখিয়ে হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে কেনা সম্পদের মূল্য পরিশোধের মাধ্যমে মূলত অর্থ পাচার করেছেন। আবার বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র, হংকং, সিঙ্গাপুর, ভারত এবং পরের স্বর্গ বলে পরিচিত বিভিন্ন দেশে অর্থ পাচার হয়েছে। বিদেশে জনবল পাঠানোর নামে যে এজেন্সিগুলো রয়েছে তাদের মাধ্যমে এই এক দশকে হুন্ডিতে 13,40,000 কোটি টাকা পাচার হয়েছে। এই পরিমাণ অর্থ দিয়ে ঢাকায় উত্তরা মতিঝিল রুটের মতো 4টি মেট্রো রেল নির্মাণের ব্যয় মেটানো সম্ভব। আপনি যদি শ্বেতপত্র প্রতিবেদনটি ভালোভাবে দেখে থাকেন তাহলে মজার কথা হলো দেশের ঘুষ দুর্নীতি সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের অর্থ পরিশোধ হয়েছে বিদেশে। যদিও কথাটি শুনতে ভালো লাগবে না আপনার, তারপরেও বলে দেই, তবে আগে ঘুষ দুর্নীতির অর্থ দেশেই বিনিয়োগ হতো, কিন্তু কয়েক বছর ধরে দেশে টাকা রাখার পরিবর্তে বিদেশে পাচার করা হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিরাপদ রাখার জন্য বিদেশে পাঠিয়ে দিয়ে নানা ধরনের সম্পদ কেনা হয়েছে। নতুন নতুন প্রতিবেদন নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি ততক্ষণ সঙ্গে থাকবেন। খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।